এক যুগেও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হয়নি। কুড়িগ্রামের কাউনিয়ায় দুই উপদেষ্টার আগমন উপলক্ষে আশায় বুক বাঁধছে এই অঞ্চলের মানুষ। কুড়িগ্রামের তিস্তার গতিয়াশ্যাম এলাকা থেকে বিস্তারিত জানিয়েছেন মনোয়ার হোসেন লিটন। তিস্তাপাড়ের মানুষের দুঃখ দুর্দশা দূর হতে পারত যদি তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন হতো। কিন্তু এক দশক ধরে এই তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন না হওয়ার কারণে এখানকার মানুষের দুঃখ দুর্দশা ভোগান্তি কিন্তু বেড়েই চলেছে। বর্তমান সরকার কিন্তু বৈষম্যর বিরোধে কাজ করেছে। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার এসেছে, সেই সরকার কিন্তু বৈষম্য দূর করা তাদের একটা বড় একটা স্লোগান ছিল। সেক্ষেত্রে আ এই সরকারের আমলেই এটি বাস্তবায়ন হতে পারে। কেননা বর্তমান পানি সম্পদ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন সৈয়দ আ আ রেজওয়ানা হাসান, তিনি কিন্তু গত ৩ বছর আগে এই কুড়িগ্রামে এসেছিলেন এই তিস্তা পাড়ে। তিস্তা পাড়ের মানুষের দুঃখ দুর্দশা তিনি নিজ চোখে দেখে গিয়েছিলেন। এবং কিছুদিন আগে আ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আ আসিফ মাহমুদ ভুঁইয়া, তিনি কিন্তু এসেছিলেন। তিনিও দেখে গেছেন এখানকার মানুষের দুঃখ দুর্দশা। আজকে তারা ২ জন কিন্তু আসছেন কাউনিয়ায় আ একটি গণশুনানিতে। এখানকার মানুষ যেটা মনে করছে যে আসলে তাদের আগমন উপলক্ষে এই তিস্তা মহাপরিকল্পনার একটা বাস্তবায়ন কিন্তু হতে পারে। কয়েক বছর ধরে এখানে বড় কোনো প্রকল্প হচ্ছে না। শুধুমাত্র পানি যখন আসে তখন তারা কিছু জিও ব্যাগ ফেলে এটার সমাধান করার চেষ্টা করে। কিন্তু এই জিও ব্যাগ ফেলে এখানকার বাঁধ নির্মাণ করে এই এলাকাগুলো টেকানোর কোনো সম্ভাবনা নেই। তো এইবার আশা করছে এই অঞ্চলের মানুষ যে এবার অন্ততপক্ষে এই তিস্তা মহাপরিকল্পনার একটা আলোর মুখ দেখবে।